আপনারা দেখছেন আমার বাংলা টিভি। আমি রয়েছি এহসানুল হক। আজকে আমরা আলোচনা করতে এসেছি করোনা ভাইরাসের আতঙ্কে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সবই বন্ধ, স্কুল বন্ধ, পাঠশালা বন্ধ, সমস্ত সব কিছুই বন্ধ। দীর্ঘ 3.5 মাস ধরে পশ্চিমবঙ্গ শহর গোটা দেশ অবরুদ্ধ। আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে নিয়ে এসেছি সেই করোনা ভাইরাসের আতঙ্কের কথা, কিভাবে কাটছে মানুষের দিন, কিভাবে কাটছে তাদের ব্যক্তিগত জীবন, তাদের কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেসব খবর আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে অন্য একটা খবর আপনাদের সামনে জানাবো, যে আপনাদের বলে রাখা ভালো, আগামীকাল আব্বাস সিদ্দিক ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ভাঙড়ে গিয়েছিলেন। সেখানে অভিযোগ তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার ইন্ধনে নাকি আব্বাস সিদ্দিকী তিনি আক্রান্ত হয়েছিলেন, তার গাড়ি ভাঙচুর হয়েছিল, তাকে অ্যাটাক করা হয়েছিল, তাকে নাকি খুন করতেও গেছিল, এমনই অভিযোগ। বারংবার এই অভিযোগ আমরা শুনেছি, বারংবার টিভির পর্দায় আমরা দেখেছি তার খবর। আমরা আজকে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যিনি বসিরহাট 1 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় তিনি মানুষের পাশে আছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিষ্ঠিত করেছেন বসিরহাট 1 নম্বর ব্লকে, এক অতুলনীয়। বিধায়ক দীপেন্দু বিশ্বাস যেভাবে তার উপরে ভরসা রাখেন সে বলাই বাহুল্য। আমরা সেই জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের কাছে আমরা জেনে নেব যে পীরজাদা আব্বাস সিদ্দিক তিনি বলছেন 2021 নির্বাচনে ঝড় তুলব। 2021 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 294টা প্রার্থী ঘোষণা করেছে। এই যে তার মত, আমি একটুখানি তার কাছ থেকে জেনে নেব যে এই 294টা প্রার্থী আপনি কোন মতে দেখছেন? 294টা প্রার্থী আমি বলতে পারি একটা দেব, সেই প্রার্থী দিলে সবাই দিতে নির্দল দিতে পারে। 294টা প্রার্থী দেওয়াটা বড় জিনিস না, কত যা জিততে পারবে সেটাই বড় জিনিস। আর আদৌ তিনি কি দলবাড়ি করেন? আদৌ তো তার কোনো দল নেই। কী তেনার দল, কী তেনার প্রতীক, এটা আমরা কিন্তু জানি না। তা আমার মনে একটা মিথ্যা ভাবতা না, আদৌ তিনি রাজনৈতিক লিডার বলে আমরা মনে করি না। তিনি একজন ফুরফুরা শরীফের পীরজাদা, ওটাকে শ্রদ্ধা করি, আমরা ফুরফুরা শরীফকে মানি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু দলের লিডার নয়। ওরা কীভাবে ছিটতে আমি জানি। কিন্তু এই যে শওকত মোল্লার বিরুদ্ধে তিনি নানানভাবে অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী আজই তিনি মুখ্যমন্ত্রীর উপরে অভিযোগ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পুষে রেখেছেন। সিপিএম থেকে আনা কয়েকটা লিডারদেরকে টিএমসি ঢুকিয়ে গুন্ডা তৈরি করছেন, আপনি কি বলবেন? দেখেন, গুন্ডা এক তৃণমূলের কাজ নয়। তিনি একজন আমাদের ধর্মগুরু, তাঁর মুক্তি যেসব কথাবার্তা তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় বা টিভি পর্দায় সাংবাদিকদের সামনে, আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষিপ্ত। এই তৃণমূলে দরিদ্র হবে না, তৃণমূল দল এই ধরনের কাজ করে না। যদি আজকে আব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন বলে মুখ তুলে কথা বলতে পারছেন, পাশে আপনি চলে যান উত্তরপ্রদেশে, সেখানে এই ধরনের কথা বললে ইনকাউন্টার করে দিতে মুখ্যমন্ত্রীর নামে বলে। আর এখানে মুখ্যমন্ত্রীর নামে যত রকম কটু কথা, নোংরা কথা বলছে, তারপরেও মানুষ ধৈর্য ধরেছে। কিন্তু কিছু ছেলেগুলো হয়তো তৃণমূল মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তারা হয়তো কিছু করতে পারে, আমরা এখন সঠিক বলতে পারবো না। কিন্তু এটা কোনো শওকত মোল্লা যে নীতি অ্যাটাক করেছে আমি জানি না। শওকত মোল্লা সাংবাদিকদের সামনে নীতি বলছে যে আমি গিয়ে তাকে সেভ করেছি, আমার মনে হয় তিনি ভুল বলছে। এই যে মানে আব্বাস সিদ্দিকী যেভাবে মানে রাজনীতিতে আসার চেষ্টা করছে, এটা কি আপনি মনে করছেন যে তৃণমূলের বেশি ক্ষতি হবে বলে আপনি মনে করছেন? আমি রাজনীতির লিডার হিসেবেই মানি না আব্বাস সিদ্দিকী। তার প্রতীক আছে, তার দল আছে, কি ওকে তো বুঝতেই পারছি না। তিনি বলছেন যে কয়েক লক্ষ যুবক আমার পাশে রয়েছে। যুবক থাকতেই পারে, একদম আমাদের ধর্মগুলোকে আমি ফুটবল শহীদকে ভালোবাসি, আমিও ভালোবাসি, ফুটবল শহীদকে আমিও শ্রদ্ধা করি। ফুটবল শহীদ আব্বাস সিদ্দিকী তারা ভোটার তালিকা আমি ভোট দেবো? দল আলাদা, ধর্ম আলাদা, দলের সঙ্গে ধর্ম গুলিয়ে ফেললে তো হবে না। তাদের আমরা ধর্মগুরু হিসেবে মানি, রাজনৈতিক লিডার হিসেবে তাদের মানি না, পরিষ্কার কথা। তিনি কোনো রাজনৈতিক দলের লিডারও না। আজকে শওকত মোল্লা তিনি অভিযোগ করেছেন যে বিজেপির হয়ে তিনি কাজ করছেন, বিজেপিকে শক্ত মাটি পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনি কি বলবেন? তিনি যদি ফুরফুরার
ইজ্জাদার হিসেবে নাম ভাঙিয়ে মুসলিমদেরকে ডিভাইডেড করার চিন্তা করে, তারই শওকত মোল্লার মতে আমি একমত যে বিজেপি থেকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছে। কারণ বাংলার জমিনে এই মুহূর্তে বিজেপি ভারতীয় তৃণমূল নয়। আর তিনি যদি মুসলিম মাইনরিটি ভোটটাই ডিভাইডেড করার চিন্তা করেন, সেদিকটা কি বলা যেতেন, সেটাই করছে। কোনো আন্দোলনের পথে যাচ্ছেন আপনারা? আমরা কিসে আন্দোলন করবো? আমরা আন্দোলন করবো বিজেপি। আমাদের তো আব্বাস সিদ্দিকী কোনো দলের লিডারই না, তার বিরুদ্ধে কিসে আন্দোলন করবো? কোনো আন্দোলন নেই। দাদা, এই যে বসিরহাট 1 নম্বর ব্লকে যেভাবে কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে বিধায়ক দীপেন্দু বিশ্বাসের যে উদ্যোগে আপনি যেভাবে কাজ করছেন, কতটা কাজ করতে পেরেছেন আমফান নিয়ে? আমফান নিয়ে দেখো, এটুকু বলতে পারি, আমফান নিয়ে বাংলায় অনেক পঞ্চায়েত সমিতি, অনেক পঞ্চায়েতের অনেক কিছু শোনা গেছে, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক বা আমাদের 7টা পঞ্চায়েতের প্রধান, পার্টি সভাপতি, লিডার, নেতৃত্ব, মেম্বার সকলেই মিলেমিশে যেভাবে আমরা কাজ করেছি, আশা করি আমরা সাকসেসফুল। আর সরকার যতটা আমাদের দিয়েছে, যারা পাবার যোগ্য আমরা ঠিক তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে যারা নতুন নতুন যাদের বাড়ি, বিভিন্ন মেম্বার তারা নিজের এলাকায় নিজের আত্মীয়দের দিয়েছে, এভাবে অভিযোগ করছেন। আপনি কি বলছেন? বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এরকম কোনো ঘটনা নেই। আপনি হয়তো নতুন একটা পদে যাচ্ছেন, এই যদি পান আপনি, আপনার সূত্রে খবর পেয়েছি, কি কি কাজ করবেন বসিরহাটের জন্য? জানি না পার্টি কী করবে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের এখানে ব্লক প্রেসিডেন্ট 3.5 বছর নেই, সে কাজ তো 3.5 বছর আমি প্রায় ম্যাক্সিমাম করি। এটা নিয়ে আমার কোনো বাড়তি প্রেশারও নেই, বাড়তি চিন্তাভাবনাও নেই। অ্যাকচুয়ালি তৃণমূল দলের সৈনিক, মুখ্যমন্ত্রী সৈনিক আমরা তৃণমূল দলেরই কাজ করতে ভালোবাসি, এটাই করছি। বসিরহাটে বিশেষ করে 2021-এ নির্বাচন রয়েছে, আপনার বিশেষ সাংসদ হিসেবে যিনি রয়েছেন তিনি তেমনভাবে আসেন না। 2021 সালে কিভাবে গোছাবেন বলে মনে করছেন? অ্যাকচুয়ালি দেখুন, কোনো সাংসদিক তো সাংগঠনিক কাজ করে না, সাংগঠনিক দায়িত্ব দলীয় চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের সভাপতি, পৌরসভার সভাপতি, এরা দাঁড়িয়ে সংগঠন যারা করে তারা আমরা কাজ করছি। আগামী দিন বসিরহাট বিধানসভা ভালোভাবেই জিতবো, আগামীবার যেভাবে জিতে তার থেকে আরও ভালোভাবে জিতবো। কারণ আমরা যে হারে কাজ করেছি, 7টা পঞ্চায়েত, আমরা যে হারে পিচের রাস্তা, ঢালাই রাস্তা বা মানুষের ঘর দিয়েছি, যেভাবে মানুষের পরিষেবা দিয়েছি এই লকডাউনের সময়, এই কোভিড-19 সময় থেকে শুরু করে এই আহ্বানে যে পরিষেবা আমরা দিয়েছি, বিরোধী কোনো দল তো ময়দানেই নেই, বিরোধী কোনো খবরে নেই। আপনারা তো জানেন, কোনো না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, কেউ কোনো ময়দানে নেই। আশা করি বসিরহাট ঠিক আমরা সবার 294টা সিপিবিতে সবার আগে আমরা দিই। কতটা জেতার আশা পাবেন? 50টা করে জিতবো আশা করি। দীপেন্দু বিশ্বাসকে জেতাবেন? দলের যেই প্রার্থী বিশ্বাসসম্মত প্রার্থী, যেই জানি না দিদি কী করবেন, যিনি প্রার্থী হবে তৃণমূল সিম্বল নিয়ে দিদি যারাকে এখানে পাঠাবে তিনি জিতবেন। দাদা, কোভিড-19 নিয়ে 3.5 মাস বিভিন্ন জায়গায় বন্ধ, অবরোধ, যেখানে গাড়ি ঘোড়া বন্ধ, ঘর অবরুদ্ধ মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছে? আমরা চেষ্টা করেছি এই পরিস্থিতির মাঝখানে যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়। বর্তমান আমাদের 7টা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, দলীয় যারা আমাদের সাংগঠনিক দলীয় সকলেই মিলে যে আমরা সবসময় 24 ঘন্টা, বা আমাদের বিধায়ক দীপেন্দু বিশ্বাস সকালবেলা সে কলকাতা থেকে আসে, আবার রাত্রি ফিরে যায়, তিনি যেভাবে টাইম দিয়েছেন বসিরহাটবাসীকে, বসিরহাটের মানুষ আমি মনে করি যে অন্য অন্য বিধানসভা থেকে অনেক এখান থেকে অনেক সহযোগিতা পেয়েছে, আমরা করেছি। আশা করি খুব একটা সমস্যা নেই। করোনার যে প্রভাব ছিল আস্তে আস্তে কমে আসছে, মানুষ আস্তে আস্তে শিথিল হচ্ছে, কিন্তু এই মুহূর্তে মানুষের একটু সমস্যা আছে কাজ কাম নিয়ে বর্ষার সময়। তবুও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চাল, আটা, ডাল, তেল ফ্রি করে দিয়েছে, মানুষ এটাকে মনে রাখবে। দাদা, এই সামনের শেষ বার্তাটা আপনার, যে কোভিড-19 নিয়ে মানুষ একদম অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি বিশেষ এক দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনার লোকে মানুষ আপনাকে ভাবে যে কিছু পাবো ওখানে গেলে, তো বিশেষ করে আপনি মানুষকে কি বার্তা দেবেন? তাদেরকে এই কোভিড-19 নিয়ে কিভাবে তাদেরকে থাকতে বলবেন, কি সুবিধা তারা পাবে বলে আপনি আশা করছেন? আমি মানুষকে এটাই বার্তা দেবো যে আপনারা সুস্থ থাকুন, সোশ্যাল মেনটেন করে দূরত্ব বজায় রাখুন, স্যানিটাইজ ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, কাছাকাছি গিয়ে বেশি হলুদ
জামের মাঝখানে যাবেন না, সকলকে অনুরোধ করবো। সেই লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের যতটুকু ক্ষমতা চেষ্টা করছি, আগামী দিন মানুষ যতটা আসবে, যতটা সাধ্যের ভিতরে আছে নিশ্চয়ই চেষ্টা করবে। বন্ধুরা, আমরা কথা বলছিলাম জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল। তিনি জানিয়েছেন কোভিড-19 নিয়ে যেভাবে বসিরহাটে থাবা বসেছিল আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাদের বিভিন্ন রকমের প্রচেষ্টার মধ্য দিয়ে বসিরহাটে আস্তে আস্তে করোনার প্রভাব কমতে শুরু করেছে। তিনি বলছেন বিভিন্ন মানুষ আজকে অসহায় অবস্থার মধ্যে রয়েছে, বিশেষ করে গরিব অসহায় অবস্থার মানুষ যারা, তারা অবশ্যই সরকারের যে প্রসেস রয়েছে, রেশনিং ব্যবস্থা যে চালু রয়েছে, তারা অবশ্যই সেখান থেকে মাল পাবেন। অসহায় অবস্থার মধ্যে কেউ নেই এমনই তিনি দাবি করেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তিনি এই দাবি করেছেন। আপনারা আপনাদের নিজের সতর্ক রাখবেন, নিজেকে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, বাজারঘাটে তেমনভাবে ভিড় করবেন না যেভাবে এই করোনা ড্রপলেটসটা আপনার ভিতরে প্রয়োগ করতে পারে, সেটাও তিনি বলেছেন। আজকে এই পর্যন্ত রেখে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের নিয়ে আসবো, নতুন সভাপতি হতে চলেছেন যে সূত্রে খবর। যদি নতুন সভাপতি আপনাদের সামনে শাহানুর মণ্ডল আসেন, আপনাদের সামনে নিয়ে আসবো কী কী কাজের প্রয়োগ 2021 সালে তিনি রাখবেন। এই বলে বসিরহাট থেকে এহসানুল হকের রিপোর্ট।